ইসরায়েলের একের পর এক ঘৃণ্য প্রচেষ্টা সামনে আসছে, তারপরও পশ্চিমা বিশ্ব তাদের প্রেমে অন্ধ। গুরুতর অভিযোগ মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেনের বিরুদ্ধে। 2021 সালে যুদ্ধাপরাধের তদন্তের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তৎকালীন প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুডাকে হুমকি দিয়েছিলেন কোহেন এবং মামলাটি বাদ দেওয়ার জন্য তাকে চাপও দিয়েছিলেন। গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সাময়িকী +972 ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কলের সঙ্গে মিলে এ অনুসন্ধান চালিয়েছে গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান বলেছে, কোহেন বেনসুডার সাথে একাধিক গোপন বৈঠক করেন এবং হুমকি ও ভীতি প্রদর্শনে জড়িত ছিলেন। কোহেন ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত পরিত্যাগ করার জন্য চাপ দিয়েছিলেন। আইসিসির তদন্ত গত সপ্তাহে শেষ হয়। বেনসুডার উত্তরসূরি করিম খান ঘোষণা করেন, তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস যুদ্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইছেন। খান ব্যাখ্যা করেন, নেতানিয়াহু ও গ্যালান্ট যে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন তা প্রমাণ করার জন্য তার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ানের মতে 2017 থেকে 2021 সালের মধ্যে বেনসুডার সাথে কোহেনের গোপন যোগাযোগ হয়েছিল, যখন তৎকালীন প্রধান আইসিসি প্রসিকিউটর তেল আবিব সরকারের যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এবং আইসিসি কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, কোহেন 2017 থেকে 2021 সাল পর্যন্ত মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখিত বছরে বেনসুডার সাথে ঘন ঘন এবং হুমকিমূলক যোগাযোগ করেছিলেন, যা গার্ডিয়ানের মতে স্টকিং হিসেবে বিবেচিত হয়েছিল। ইসরায়েলি সূত্র দ্য গার্ডিয়ানকে বলেছে, নেতানিয়াহুর বেসরকারি বার্তাবাহক হিসেবে কাজ করার জন্য কোহেনকে উচ্চ স্তরে অনুমোদন দেওয়া হয়েছিল। অন্য আরেকটি ইসরায়েলি সূত্র বেনসুডার বিরুদ্ধে অভিযান সম্পর্কে গার্ডিয়ানকে জানায় যে মোসাদের উদ্দেশ্য ছিল আইসিসির কৌঁসুলির সাথে সমঝোতা বা আপোষ করা, যাতে তিনি ইসরায়েলের দাবি পূরণ করতে সহযোগিতা করেন। সূত্র অনুসারে কোহেন বেনসুডাকে বলেছেন, আপনার আমাদের সাহায্য করা উচিত এবং আমাদেরও আপনাকে সেবা করতে দিন। আপনি এমন কোনো কিছুর মধ্যে জড়াবেন না যাতে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হতে পারে। গত অক্টোবরের শুরুতে গাজায় ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয়। এর ফলে 23 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলিরা গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল কমপক্ষে 36,050 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। কোহেনের কার্যক্রম সম্পর্কে একটি সূত্র বলেছে, কোহেন মূলত বেনসুদাকে ভয় দেখাতে ও প্রভাবিত করার চূড়ান্ত প্রচেষ্টার অংশ হিসেবে জঘন্য কৌশল প্রয়োগ করেছিলেন, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। তাঁরা কোহেনের এই আচরণকে নিপীড়নের সঙ্গে তুলনা করেন।